হ্যালো মহামায়া লেক। আপনি যদি কাইকিং এবং ক্যাম্পিংয়ের সুন্দর ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মহামায়া লেকে আসতে হবে। আজকের এই ভিডিওতে মহামায়া লেকের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। তো চলুন একসঙ্গে যাওয়া যাক। সেই সাথে মহামায়া লেকে কিভাবে আসবেন, কতটা খরচ হবে, সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস ফাইসাল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মহামায়া লেক। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ের এক টুকরো স্বর্গ, যেখানে আপনি খুঁজে পাবেন পাহাড় এবং টলটলে পানির মধুর মিলন। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখা মিলবে এখানে। কর্মব্যস্ত জীবনকে একটু প্রশান্তি দিতে এই লেকের পাড়ে ক্যাম্পিং করে থাকা, এই টলটলে পানিতে কাইকিং কিংবা ট্রলারে করে এই পাহাড়ের বিস্তীর্ণ জলরাশি উপভোগ করার মধ্যে সত্যি একটা আনন্দ আছে। চলুন অপরূপ কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য ঘুরে আসি মিরসরাইয়ের মালদ্বীপ খ্যাত মহামায়া লেক থেকে। আপনি যদি ঢাকার সায়দাবাদ থেকে বাসে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের ইউনিক বাসের ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 750 টাকার মতো। আর আপনি যদি লোকাল বাসে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে 500 থেকে 550 টাকার মতো। মহামায়া লেকের রাস্তা থেকে মহামায়া লেকের গেট পর্যন্ত আসতে আপনাকে সিএনজি রিজার্ভ করতে হবে। সিএনজি রিজার্ভের ভাড়া পড়বে 70 টাকার মতো। গেটের সামনে কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেখান থেকে দুপুরের খাবার সহ সকালের নাস্তা পেয়ে যাবেন। তাই আমরা ঝটপট সকালের নাস্তাটি এখানে সেরে ফেলি। মহামায়া লেকে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। আপনারা যদি প্রাইভেট কার বাস নিয়ে আসেন, সেই ক্ষেত্রে মাইক্রো কার 150 টাকা, বাস 300 টাকা, মোটরসাইকেল 50 টাকা দিয়ে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। টিকিট কেটে প্রবেশ করার পর মহামায়া লেকে 5 থেকে 7 মিনিট যেতে সময় লাগবে। এই সবজিগুলো নিয়ে আসতে কখন গেছিলেন? না, এটা বাড়ি তো এখানে। বাড়ি এখানেই? এখানে এখানে বাসা। ও পাহাড়ে এখন যাচ্ছেন বাজার বিক্রি করতে? ও আচ্ছা। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছনে পাহাড়িরা তাদের পাহাড় থেকে যে সবজিগুলো নিয়ে আসছে, কলা থেকে শুরু করে যাবতীয় সবজিগুলা, সেই সবজিগুলা নিয়ে এসে তারা বাজারে নিয়ে যাচ্ছে সকালবেলাতে। আর এই দৃশ্য যদি আপনাকে দেখতে হয় তাহলে অবশ্যই সকালবেলাতে আসতে হবে। চলুন এবার যেহেতু লেকটা ঘুরবো, সেহেতু লেক ঘুরতে এবং কাইকিং করতে কত টাকা খরচ হবে এখানকার ভাইটি যে দায়িত্বে আছে তার কাছ থেকে জেনে আসি। আপনারা যদি মহামায়া লেকে আসেন তাহলে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের বোর্ড আছে, পেডেল বোর্ড এবং কাইকিং। এখানে 3টা স্টেপে 3টা বোর্ড আছে। আপনারা যদি ঘুরতে চান মহামায়া লেক তাহলে অবশ্যই বড় বোর্ডে ঘুরবেন এবং এখানে আছে ছোট বোর্ড, যে ছোট বোর্ডে ঘুরতে পারবেন। এখানে যে পেডেল বোর্ড এবং কাইকিং। সো ভাইয়া এখানে দায়িত্বে আছেন, ভাইয়ার নাম হচ্ছে রুবেল ভাই। আপনারা যদি আসেন তাহলে ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভাইয়া বলেন তো এখানে কাইকিংয়ের ব্যবস্থাতে আসলে শুরু করি এখান থেকে। কাইকিং হচ্ছে এখানে 2 ধরনের আছে। আচ্ছা। যেটা আপনার 2 জনেরটা। আচ্ছা। 2 জন হচ্ছে ঘন্টা 300, আধা ঘন্টা 200। আর 3 জনের যেটা, ওটা আধা ঘন্টা 300, 1 ঘন্টা 450। আর প্যাডেল বোর্ড যেগুলো রয়েছে, ওই প্যাডেল বোর্ড হচ্ছে 4 জনেরটা, আধা ঘন্টা 200, 1 ঘন্টা 400। আর আরেকটা হচ্ছে 6 জনের, ওটা আধা ঘন্টা 300, 1 ঘন্টা 600 টাকা। আর যেগুলো হচ্ছে আপনি বলছেন ইঞ্জিন বোর্ড, ওগুলো হচ্ছে আপনার যেটা বড় বোর্ড, ওটাতে উঠতে পারবেন 16 থেকে 18 জন। ওটা জন্নায় গেলে হচ্ছে 1500 টাকা, আর পুরো লেকটা হচ্ছে 2000 টাকা। আর যেটা ছোট বোর্ড, ওটাতে উঠতে পারবেন 8 জন, অথবা ছোট বড় মিলে 9 জন।
এরকম উঠতে পারবেন। ওটা ঝর্ণায় গেলে হচ্ছে আপনার 1000 আর পুরো লেকটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, আপনারা যদি অবশ্যই আসেন তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে ভালো কিছু সাজেস্ট করবে। চলুন এবার বোর্ডে করে লেকটাকে ঘুরবো এবং ঝর্ণা দেখে আসবো। আপনি যখন ট্রলারে করে এই টলটলে পানিতে ভ্রমণ করবেন তখন একটু অন্যরকম মায়া কাজ করবে। আমাদের বাংলাদেশ আসলে যে কতটা সুন্দর একটু হলেও বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর একটি জায়গা দেখার তৌফিক দান করেছে। তো বন্ধুরা, আমরা এই বোট থেকে নামলাম এইমাত্র, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে মহামায়া লেক, যে ঝর্ণাটা আছে সেখানে যাব। তো আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে এখানে নেমে তারপরে কাছে সেই ঝর্ণার কাছে যেতে হবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। রাস্তা আছে। ঝর্ণাটি ছোট হলেও ভীষণ সুন্দর। আজকে এখান পর্যন্তই শেষ। আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে গোটা মহামায়া লেকের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে সবকিছু দেখার পর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার আসা যাওয়ার পথটা। অদ্ভুত এক মায়া কাজ করে এই পথটায়, কারণ পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে ধরে ট্রলারে করে আসতে অন্যরকম এক অনুভূতি কাজ করে, সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এই লেকে ঘুরতে ঘুরতে কখন যে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে হারিয়ে যাবেন আপনি কখনো টেরও পাবেন না। আমরা ঘোরা শেষে চলে আসি এখন মহামায়া লেকের ঘাটে। আমরা এখন করব কাইকিং। চলুন এবার কাইকিং নিয়ে কথা বলা যাক। আমরা নিচ্ছি আধা ঘন্টার জন্য। মূলত কাইকিংটা কি বাঙালি তেমন একটা জানতো না। এই কাইকিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না, কিন্তু দেখা গেছে 4 থেকে 5 বছর আগে কাপ্তাই কাইক ক্লাব এই কাইকিংটাকে সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে এবং তারা মানুষদের মাঝে কাইকিংটাকে ফ্রি করে দেয়। পরবর্তীতে বাঙালি ফ্রি পেতে পেতে ইউজ করা শুরু করে এবং ভালো লাগা শুরু করে। তখন ভালো লাগতে লাগতে এখন এই পর্যায়ে চলে গেছে, সবখানে এখন কাইকিংটাকে দেখা যায়। কাইকিংয়ের ফিলটা সবাই এখন বুঝেছে। ধন্যবাদ জানাই কাপ্তাই কাইক ক্লাবকে। আপনি যদি মহামায়া লেকে আসেন অবশ্যই কাইকিং করবেন, দেখবেন এখানকার প্রাকৃতিক বাতাস এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভীষণ ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মহামায়া লেক কাইকিংয়ের জন্য বেস্ট একটি প্লেস। বন্ধুরা, আপনারা যদি মহামায়া লেকে ঘুরে একটু ক্লান্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনারা এই পাহাড়টিতে উঠবেন। আর এই পাহাড়টিতে উঠলে আপনার ক্লান্ত শরীরটি এখানকার যে প্রাকৃতিক
পরিবেশের বাতাস আপনাকে শীতল করে দিবে। আর এখান থেকে আপনি এই মহামায়া লেকের সমস্ত সৌন্দর্য আপনি দু চোখ ভরে দেখতে পারবেন। এখানে বিকেলবেলাতে অনেক মানুষ আসে এখানে কাইকিং করার জন্য। ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজের সব ধরনের ছাত্রছাত্রীর পছন্দের স্থান হচ্ছে এটি। সামনে মহামায়া লেকের সামনে একটি না বেশ কয়েকটি হোটেল আছে। তার ভিতর আমাদের চোখে যে হোটেলটি পড়েছিল সেই হোটেলে আমরা সকালে নাস্তা করেছি এবং দুপুরে খাবার খাচ্ছি। আর সকালকার নাস্তা করেছিলাম সিম্পলভাবে। আর দুপুরের খাবারের সঙ্গে আমাদের আছে হচ্ছে ব্রয়লারের যে মাংসটি, সেই মাংস এবং ভাত এবং ডাউল, এই সাথে রয়েছে সালাদ সহ বিভিন্ন মানে শুটকি মাছের হালকা কিছু ভর্তা দিবে এবং আলুর ভর্তা আছে, এভরিথিং সব কিছু প্যাকেজের সাথে। সো এই প্যাকেজটি মাত্র 100 টাকায় আপনি আনলিমিটেড ভাত সহ আনলিমিটেড ডাউল আপনি ইচ্ছে মতো ভরপুরভাবে খেতে পারবেন। সো বন্ধুরা, আমরা যে দুপুরের খাবারটা এখানে খেলাম, সো এটা হচ্ছে এই হোটেলের মালিক। সো আপনারা আসলে অবশ্যই হতাশ হবেন না, আশা করি আপনারা খাবার খেয়ে অনেক খুশি হবেন, কারণ এখানে যে খাবারটা খেলাম মনে হচ্ছিল যে নিজের বাসায় খাচ্ছি। সো আসলে অবশ্যই ট্রাই করবেন। সন্ধ্যার পরে মানুষ কমতে থাকে, কারণ ক্যাম্পিং যারা করে শুধু তারাই সন্ধ্যার পরে থাকে। ক্যাম্পিং শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। আমি আসলে যে সময় গিয়েছি সে সময় মহামায়া লেকের গুহা দেখতে পাইনি এবং সুড়ঙ্গ পথ দেখতে পাইনি। আপনার চাহিদা মতো এই মহামায়া লেকে আপনি সব কিছু পাবেন। আপনি কাইকিং করতে, বোটে করে আল্লাহর এই অশেষ সুন্দর জায়গাটি ঘুরতে এবং ক্যাম্পিং করতে। আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা ক্যাম্পিংটাও করতে পারিনি। গত 2 মাস ধরে এই ক্যাম্পিংটি বন্ধ আছে এবং আগামী 1 মাসের ভিতর এই ক্যাম্পিংটি আবারও নতুনভাবে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফেজ।